যাদের পরীক্ষার ফলাফল খারাপ এসেছে বা প্রত্যাশিত ফলাফল আসেনি তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। আচ্ছা, পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই জীবন কি শেষ? আসলে পরীক্ষায় খারাপ করা মানে জীবন শেষ নয়। এখান থেকে নতুন করে শুরু করতে হবে। মন খারাপ না করে নতুন করে প্রতিজ্ঞা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, ফল খারাপ হয়েছে, মন খারাপ হবে, কান্না আসবে, খুব স্বাভাবিক। কিন্তু এই কষ্টটাকেই শক্তিতে রূপান্তর করা সম্ভব, আর এটাই আপনাকে করতে হবে। সেটা মনে রাখতে হবে যে সর্বদা যে আমার দ্বারা সম্ভব। সবার সাথে প্রতিযোগিতায় না নেমে নিজের দ্বারা ভালো কিছু হোক সেই প্রত্যাশা করতে হবে। আপনি যদি ভাবেন ও ভালো করলো, সে ভালো করলো, আমি কেন ভালো করতে পারলাম না, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি এখন পারিনি, আমি সামনে পারবো। আর এই আত্মবিশ্বাস নিয়ে আপনাকে ছুটে যেতে হবে। পরীক্ষায় খারাপ করেছি এটা ভেবে বসে থাকলে চলবে না, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। হতাশাকে শক্তিতে রূপান্তরিত করতে হবে, নতুন উদ্যমে আবার শুরু করতে হবে। হ্যাঁ, তোমাকে দিয়েই হবে, হ্যাঁ তোমাকে দিয়েই সম্ভব। আত্মবিশ্বাসের দৃঢ়তা থাকলে খুব সহজেই ঘুরে দাঁড়ানো সম্ভব। মনে রাখতে হবে, পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে জীবন চলে না। এমন অনেক আছে যারা পরীক্ষায় ভালো করেনি কিন্তু তাদের জীবনে তারা সাকসেসফুল। অভিভাবকদেরও কিছু বিষয় মনে রাখতে হবে। সন্তানের উপর খামোখাই বোঝা চাপিয়ে না দিয়ে তাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। সন্তানের পাশে থাকুন, তাদেরকে পর্যাপ্ত সাহস দিন, তাদেরকে কখনো ব্যর্থ হিসেবে উপস্থাপন করবেন না। এখন খারাপ হয়েছে তো পরে ভালো হবে এরকম শক্তি দেন। এবং আমরা যারা আছি আমরাও আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত যে সাপোর্ট করা। আমাদের এটা মাথায় রাখা উচিত যে বা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের স্বপ্নগুলো অনেক বড় ছিল, তাদের ফ্যামিলির স্বপ্নগুলো অনেক বড় ছিল। এই স্বপ্নগুলো পূরণ করতে পারেনি কোনো একটি কারণে। আমাদের এগুলো নিয়ে ঠল না করাই উত্তম। অমুক তমুকের মেধাবী ছেলে মেয়েদের সঙ্গে তুলনা না করে তার জায়গা থেকে সেরা করে তুলতে চেষ্টা করুন, তাহলেই সে ভালো করতে পারবে। তাই পরিশেষে এটাই বলতে চাই, আপনার হতাশাকে শক্তিতে রূপ দিতে হবে, নতুন উদ্যমে আবার শুরু করতে হবে। হ্যাঁ, আপনার দ্বারাই সম্ভব, আর এটা সম্ভব করে আপনি দেখাবেন।